আসসালামু আলাইকুম। কুকিং মেমোরিজ উইথ লাকি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চাপা পিটন রান্না। প্রথমেই একটি চাপা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটার কাঁটা যদি চান আপনি বেছে ফেলে দিতে পারেন, তাহলে আপনি খাওয়ার সময় আর অন্য কোনো ঝামেলা করতে হবে না, কাঁটা বিধার কোনো ভয়ই নেই। একটা চাপা দিয়ে 4 জনের জন্য অনায়াসে খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে এটা খুবই লোভনীয়। আমি চাপাটার প্রথমেই বুকের কাঁটা এবং কানকর কাঁটাগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে নিয়েছি, যাতে আমার খাওয়ার সময় কোনো ঝামেলা করতে না হয়। গরম পানিতে দেওয়ার কোনো দরকার নাই, এটা ঠান্ডা পানিতেই যথেষ্ট। ঠান্ডা পানিতেই আপনার চাপাটা সুন্দর পরিষ্কারও হয়ে যাবে এবং রান্নার জন্য উপযুক্ত হবে। প্রথমে আমি কড়াই নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য তেল দিলেই চলবে। পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে এটা কিছুক্ষণ আপনি ভাজবেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা খুলে আপনি একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, লবণ দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন, যে যতটুকু লবণ পছন্দ করে। হলুদের গুঁড়া অল্প সামান্য পরিমাণ, ধনে গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এটা আমি ভালো মতো নাড়াচাড়া দিব কষানোর জন্য। সামান্য একটু পানি দিব। এটা আসলে মাছটা যেভাবে রান্না করি আমরা কষিয়ে সেইভাবে। একটু চাপা মাছটা দিয়ে দিব। চাপা মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। চাপা মাছটা দিয়ে খুব বেশি সময় লাগে না। আমি এটাকে কাটা বাছার জন্য আমি যে মাছের পিঠে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি তুলে ফেলে দিব। এর জন্য আমি একটু ভালো মতো নাড়ব। এই লম্বা কাঁটাটা আপনি সহজেই বের করতে পারবেন এবং ফেলে দিতে পারবেন, আপনার এতে কোনো সমস্যাই হবে না। আবার একটু পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। এটা মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করলেই হবে। আমি কষানো হয়ে গেলে, বিশেষ করে তেল উঠে যাবে 5 মিনিট পর, আপনি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমার ডিপ ফ্রিজে ধনেপাতা রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মিনিট খানেক পরেই রান্নাটা শেষ হয়ে যাবে। খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রান্নাটি করা যায়। 4 জনের জন্য একটি চাপাই যথেষ্ট।